নমস্কার, আমি মুন্নি আপনাদের সকলকে আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজ হচ্ছে পয়লা বৈশাখ। সকলকে জানাই শুভ নববর্ষ। প্রতি বছর বৈশাখ মাসের মঙ্গলবারগুলোতে মা মঙ্গলচণ্ডীর পুজো হয়। এই ব্রত আমি ক্লাস 7-এর থেকেই শুরু করেছিলাম, এখনও করছি। বিয়ের পর শ্বশুরবাড়িতে একা একাই এই ব্রত করেছি, তবে এই বছর মা আর বোন সাথে রয়েছে। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে পুজোর প্রচলন খানিকটা কম, তবে উত্তরবঙ্গের প্রত্যেক বাঙালির ঘরে ঘরে কিন্তু এই মা মঙ্গলচণ্ডীর পুজো পালন করা হয়। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নানাদি সেরে মার জন্য ভোগ বানানো হয়। আমরাও সেটা এর আগে করেছি, যেমন সুজি, লুচি, ক্ষীর, নাড়ু, ফলমূল আদি ইত্যাদি দিয়ে মায়ের ব্রতকথা শুনে এই পুজো সম্পূর্ণ করা হতো। তাই আজ সকালবেলা সবাই আমরা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে অনলাইন থেকে কিছু সবজি আর কিছু ফলমূল অর্ডার দিয়েছিলাম, সেটা চলেও এসেছে। এদিকে মাকে বলেছি জামাইয়ের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করতে, আর আমরা দুই বোন মিলে পুজোর জোগাড় করব, আর সেটা শুরুও করে দিয়েছি। পুজোর সমস্ত কিছু রেডি করে মায়ের ব্রতকথা শুনলে তারপরে এই ব্রত কমপ্লিট হবে। ওই সকাল সকাল এখানে আমরা সমস্ত কিছু রেডি করছি, আর এই কর্তাবাবু চলে এসেছে জিজ্ঞেস করতে যে কী কী আজকে হচ্ছে। এই সমস্ত কিছু গুছিয়ে রেডি করা হয়ে গেছে, এখন সবাই মিলে বসে মায়ের ব্রতকথা শুনবো। পুজো সম্পূর্ণ হলো, বোনের দ্বারাই ওর আরতিটাও পাঠিয়ে দিয়েছি, ও অফিস করছে পাশের রুমে। মা এদিকে ব্রেকফাস্টের কাজে আবার লেগে পড়েছে ব্রতকথা শোনার পর। এই যে পুজো এদিকে হয়ে গেছে, প্রসাদটাকে তুলে সবার জন্য এখানে প্রসাদ নিয়ে এসেছি। এই পুজোতে কোনো প্রসাদ দাও আর না দাও, গুড় আর ছোলা এই দুটো জিনিস মাস্ট দিতেই হবে পুজোতে। তো এখন সবাই আমরা গুড় আর ছোলা প্রসাদ খাচ্ছি, বাকি ফলমূল একটু পরে খাবো। কর্তাবাবুর ব্রেকফাস্টটা এদিকে লাগিয়ে দিচ্ছি। আজকে যেহেতু পয়লা বৈশাখ রয়েছে, তাই ভালো মন্দ সবার বাড়িতেই রান্নাবান্না হয়, কিন্তু আজকে যেহেতু টিউসডের উপর থেকে আমাদের উপোস, তাই সমস্ত কিছু ভেজ রান্না হবে। কর্তাবাবুর জন্য রান্না হচ্ছে শুধু, তাই একটু একটু করে সমস্ত কিছু আজকে রান্না হবে। এখানে 5 রকমের ভাজা করছি তার জন্য, ডাল, চাটনি আর মিক্স সবজি করব, আর দেখি কী কী করা যায়। তাই এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই যে মিক্স সবজিটাকেও বসিয়ে দিয়েছি, আর রান্না করছি আজকে আমরা দুই বোন মিলে। সকালবেলা ব্রেকফাস্টটা মা বানিয়েছে। মাতা রানী ঘুমোচ্ছে। কি গো, নববর্ষের দিন আজকে ঘুম হচ্ছে, জামাইয়ের জন্য রান্নাটা কে করবে? কে করবে? রান্না সকালে জলখাবার করে দিয়েছি। ব্রেকফাস্টটা বানিয়েছে মা জামাইয়ের জন্য। লাঞ্চ বানানোর দায়িত্ব আমাদের দু বোনের উপরে পড়েছে, তাই আমরা বানাচ্ছি, আর মা এখন করছে রেস্ট। সকালবেলা আমরা রেস্ট করছিলাম, এখন মা রেস্ট করছে। এদিকে মিক্স সবজিটা হয়ে গেছে, দিয়েছি একটু ধনেপাতা। যে কোনো সবজিতে আমাদের একটু ধনেপাতা না হলে হয় না কর্তাবাবুর। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর আমরা মা আর মেয়ে দুজন মিলে বসেছি, এখন প্রসাদগুলোকে প্লেটে নিচ্ছি। নিচে কেয়ারটেকার মাসিকে দিয়ে আসবো, আর আমরা সবাই মিলে খাবো কর্তাবাবুর প্রসাদ। ও তো কলা একদমই কাটা খাবে না, তাই ওকে গোটাই দিয়েছি। আর এই যে কিছু প্রসাদ এখানে হাফ হাফ করে রাখা রয়েছে, এগুলো বিকেলবেলা কাটবো। প্রসাদ যেহেতু আজকে পুরো ভেজ দিন পড়েছে আর পয়লা বৈশাখ, তাই জন্য নিরামিষ রান্নাবান্না হবে বলে সকাল থেকে মুডটা গরম, তাই তো। এই যে আপনার জন্য এটাও নিয়ে আসা হয়েছে সুইগি থেকে। কখন খাবেন এটা? ঠিক আছে, হ্যাঁ খাবে তো, দিয়ে এসছি। মা জামাই খাবে কিনা সেই নিয়ে টেনশন খাচ্ছে। এটা আমার, এইটা মাসিকে প্রথমে দিয়ে আসি নিচে, তারপর আমরা খাবো। লাস্ট এই ধোকার দানাটা করতে বাকি ছিল, ওটাও হয়ে গেছে। এখন আমার কর্তব্যের জন্য খাবার লাগাচ্ছি। এই সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে পটল পোস্ত বানিয়েছিলাম, সমস্ত কিছু প্লেটে সাজিয়ে তারপর ওকে ডাকবো। এই 1টা মতো বাজে, এই সময়টাও ফ্রি থাকে লাঞ্চের জন্য, তাই তাড়াতাড়ি করে ওকে আগে লাঞ্চটা দিব, তারপরে সমস্ত কিছু ক্লিন করব। এখনও গ্যাস টেস পুরো বাসন টাসন পড়ে রয়েছে, ওগুলো ধোবো পরে। আজকে যেহেতু নিরামিষের মধ্যে চাটনি, স্যালাড, আম দিয়ে টক ডাল রয়েছে, ধোকার ডালনা, পটল পোস্ত রয়েছে, এখানে
5-7 রকমের সবজি দিয়ে মিক্স একটা সবজি, আলুর পাঁপড় শাশুড়ির হাতের, এদিকে রয়েছে বরবটি ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, রাইস। যাক, টাইমের মধ্যে রান্নাবান্না করে তার সামনে প্রেজেন্ট করতে পেরেছি। একটু মনটা খুশি, কিন্তু একটু মনটা ভারীও আছে, কারণ নিরামিষ দেখলে তার মাথাই খারাপ। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমার শুভ নববর্ষটা যদি মঙ্গলবার দিন পড়ে, আমার কিছু করার নেই। নো কমেন্টস। কি ছুটি হলো? ইয়েস। একজনের মাথা খারাপ আজকে, শাশুড়ির সাথে কথা বলছে না, আজকে নিরামিষ রান্না বলে সারাদিন রেগে আছে। কথা বলছে শাশুড়ির জন্য তো হলো এরকম, শাশুড়ি বলছে এই পুজো আছে ওই পুজো আছে, তাই? কথা না। তাহলে এটা মাথায় নাও তো দেখি। পিঙ্কি দেখবি আই একজন পিঙ্কির কাছে যেতে পারবে? তাহলে চ্যালেঞ্জ, তোর কাছে যেতে পারছি কিনা বদলে নেই দেখছি আমি। আস্তে আস্তে দরজা লেগে যাবে, পিঙ্কি তোর কাছে চলে গেছে। এই বাবা, একজন তো রেডি ঘুমানোর জন্য পুরো, পড়ে গেল নাকি? দেখ লাইট অফ করে দিল কেমন। বাজে এখন রাত্রি 10টা মতো, আর আমাদের খাওয়া দাওয়াই জাস্ট হলো। আজকে তো আমাদের উপোস, তাই আমরা দুধ রুটি খেলাম, আর কর্তাবাবু খেলো তরকারি রুটি, তাই তো? আজকে পুরো নিরামিষে দিনটা পার করে দিলাম। একজনের মাথা গরম বলে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, বেলকনিতে এসে দাঁড়িয়ে আছে। কেমন কাটলো নববর্ষ সহজে বলো? নিরামিষ দিয়ে পার করে দিল আর কি। আজকে সকাল থেকে কি একটা বলছে, কি নববর্ষ যেন? আজকে হচ্ছে গিয়ে শুভ শুভ নিরামিষ নববর্ষ। শুভ নিরামিষ নববর্ষ নাকি তার? তাহলে কালকে কি কি খাওয়াবে আমাদের? কালকেও নিরামিষ খাবে, তাই না? আজকে খেলে নিরামিষ খাবে। কালকে ওর পছন্দ মতো রান্না হবে, কালকে তোমার পছন্দ দাও, কালকে তোমার পছন্দ মতো সব কিছু রান্না হবে, তুমি যা বলবে তাই হবে। কিন্তু আজকে ও বেচারার ছুটি ছিল না, কালকেও ছুটি নেই, তাই তবুও ফরমাইশ করে দেবে, ফরমাইশগুলো আমরা পূরণ করবো। টপটাতে দুটো অ্যালোভেরা গাছ কেন? এটা আগে থেকেই ছিল আমার, আর এটা মাসি দিয়েছিল, তাই এটাকে লাগিয়েছি। এটা একটা অন্য ধরনের অ্যালোভেরা। তো আর এই গাছটা এই গাছটার কি ব্যাপারে আমি বুঝতে পারছি না। শুকিয়ে যাচ্ছে তো। শুকায় না, অনেকদিন থেকে এরকমই আছে, না শুকোচ্ছে না ভালো হচ্ছে, এরকমই আছে, যাই না। পিঙ্কি তোর মশারি খুলে দিচ্ছে, দেখ বদমাশি করে। বলছে তোরা যখন ঘুমাবি তোদের মশারি খুলে দেবো। সারাদিন অফিস, তারপর যখনই ছুটি হয় কখনো শালির পেছন লাগে, কখনো শাশুড়ির পেছন, আর যখন তারা বাড়িতে থাকে, যখন এখানে থাকে না, তখন আমার পেছন লাগা। কি বলছিস? পুজোর জন্য রাখলি? এই কি রে, চাকু কি? আজকে সমস্ত ফল পুজোয় দেওয়া হয়েছিল, বাকিগুলো এখানে রেখে দিয়েছে ও। কি আছে লাগানো দেখি? ঘুমা তাহলে, গুড নাইট মাতাশ্রী, গুড নাইট। কি বিরিয়ানি বানাবি আজকে? বিরিয়ানি আর কি? বিরিয়ানি আর কি বানানো যায় দেখি। কালকে ছিল পয়লা বৈশাখ, কালকে তো সব ভেজ হয়েছিল, তাই একদিনের মাথা খারাপ, তাই কালকেই বলেছিলাম যে কালকে কিছু ভালো বানিয়ে দেবো, মানে আজকে। তো তাই জন্য আমি বাজার তো আর যেতে পারিনি, যেহেতু কালকে উপোস ছিলাম। তো তাই জন্য এখন আমি অনলাইন থেকে বিগ বাস্কেট থেকে নিয়েছি দই, চিনি, আর হচ্ছে আদা, আর চিকেন। বাজার দেওয়া হলো না, তাই হলো অনলাইন থেকে চিকেনটা বানিয়ে নিই, এমনি নর্মাল রাইস করেছিলাম। কিন্তু এই যে আমাদের পিঙ্কি রানী বলছে নাকি বিরিয়ানি খাবে। কিরে, বিরিয়ানি খাবে কিন্তু বানাবে না, তাই জন্য মা সমস্ত কিছু জোগাড় করতে বসে গেছে এখানে। তাই আজকে হবে বিরিয়ানি আর চিকেন চাপ। এটা বসিয়ে দিয়েছি। আমাদের তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তাই কর্তাবাবুর জন্য ওইদিকে ডিম সিদ্ধ বসিয়েছি, ও এখনো ব্রেকফাস্ট করে নি। মা আর পিঙ্কি প্রথমবার এই অনলাইনে চিকেন খাবে, ওদের কেমন হবে না হবে, ভালো হবে কিনা, অনেক কথা, মানে খেয়ে দেখো একবার। চিকেন সাদা সাদা কেন? বলেছিলাম তো সাদাই হয়। আজ এই চিকেনটা কিনবো কি কিনবো না অনেক ভাবনা চিন্তা করার পর কিনেছি। আমার মা প্যাকেটিং কোনো জিনিস খেতে পছন্দ করে না, যেমন প্যাকেটিং বলতে কোনো কাঁচা জিনিস যদি প্যাকেটিং করা থাকে তাহলে সেই সব জিনিস খেতে খুব একটা পছন্দ করে না।
যেমন মাংস, মাছ, পনির, দুধ আর যাবতীয় কাঁচা কোনো জিনিস প্যাকিং করা যেন না থাকে। তো অনেক ভাবনা চিন্তা করার পর মা বলছে ঠিক আছে, আজকে যখন বাজার যেতে পারছিস না তোরা, তাহলে অর্ডার দিয়ে দে। তোরা যখন বলছিস যে তোরা খেয়েছিস ভালো আছে, তাহলে ভালোই হবে। তো যাই হোক, নিয়ে তো চলে এসেছি, কিন্তু মা যখন মাংসগুলো দেখেছে বলছে এ কি এরকম সাদা সাদা কেন আনলাম, এরকম প্যাকেটিংয়ে এরকমই থাকে। যাই হোক, আজকে খাইয়ে দেখি মাকে, মা কী বলে। একটু গরম জল, লবণ আর হলুদ দিয়ে এটাকে 10 মিনিট মতো এরকমই ছেড়ে দিব, তারপরে ভালো করে আবার ধোবো। যতবারই অনলাইন থেকে চিকেন নিয়ে আসা হয় আমি এই প্রসেসেই ধোই প্রত্যেকবার। এই হলুদ দিয়ে ভিজানো থাকলো। এখন মাংস তো সব শেষ। মাংস ধুয়ে ধুয়ে সব শেষ করে দিতে হবে। কালকে বলছিল একদম আমার নাকি ব্রেকফাস্টে লেট হয়ে যাচ্ছে, আর আজকে নিজেই লেট করে এলো। চলো এবার বিরিয়ানি বানানোর জন্য জোরদারি লাগতে হবে। সর্বপ্রথম মশলা লাগবে, তাই জন্য এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছু দিয়ে একটা ভালো করে মিশ্রণ একটা পেস্ট বানিয়ে নেব। আর পেস্ট বানানোর দায়িত্ব দিয়েছি আমার কর্তাবাবুকে, কারণ এই জুসার মেশিনটাতে খুব একটা মশলা করতে আমার ভালো লাগে না, তাই ওকেই বলি করতে। এখানে ধনেপাতা, বিরিয়ানি মশলা, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু দিলাম কাঁচা পেঁয়াজ কেটে রাখা, আর যে মিশ্রণটা বানিয়েছিলাম মশলা, জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে, সেই মশলাটাকে দিয়ে দিলাম। আর দিলাম এখানে টক দই, এই 1 কাপের মতো টক দই অ্যাড করলাম, একটু সর্ষের তেল। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে এরকম করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমার হাত ভীষণভাবে জ্বালা করবে। ম্যারিনেট করার সময় ওই হাত দিয়ে না মাখলে চামচ দিয়ে খুব একটা ভালো হয় না, তাই জন্য চেষ্টা করি হাত দিয়ে মাখার। মেখে নেওয়ার পর সাবান দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নেওয়ার পরেও জ্বালা করে। যাই হোক, ভালো করে ম্যারিনেট হয়ে গেছে, এটা এবার 10 মিনিটের জন্য রেখে দেবো। এখন ভাজা চলছে পেঁয়াজের বেরেস্তা, এটা হয়ে গেলে এখন মাংস কষা হবে। এদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এদিকে সমস্ত জোগাড় করে নিয়েছি, আর বাকিগুলো সব ক্লিন করা হয়ে গেছে। আর পিঙ্কি বসে বসে দেখছে মোবাইল। কিরে, আজকে পিঙ্কি বিরিয়ানি বানাবে? কিরে, বানাবি তো? চল বিরিয়ানি বানাবি, চল। ও বলে নাকি বিরিয়ানি বানানো শিখবে। মাংসটা কষানো হবে, তাই জন্য তেল গরম করে এখানে আর দিয়েছি টমেটো কুচি। এবার এগুলো ভালো করে লাল হয়ে গেলে দিয়ে দিতে হবে এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো, দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। বিরিয়ানিতে আলু দিতে ভুলে গেছি, তাই এখন প্যানের মধ্যে এক্সট্রাভাবে ভাজা হচ্ছে। এদিকে হচ্ছে চিকেন চাপ, এদিকে সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি, কারণ গোলাপ জল আর মিঠা আতর যা যা লাগে। থেকে মাংসটাও হয়ে গেছে, এখন প্রসেস চলছে আমাদের বিরিয়ানি দমে দেওয়ার জন্য। মাংস সব গলে গেছে আগেই, এখানে সমস্ত কিছু নিয়ে বসে গেছি আমি। একবারে আমি 2টো লেয়ারেই বানাবো, বেশি লেয়ার দেবো না। ভাত দিয়েছি, উপরে চিকেনটাকে দিয়ে দিয়েছি, এখন সমস্ত কিছু দিয়ে উপরে আরেকটা ভাত লেয়ার দেবো, আর যা যা আছে বেরেস্তা উপর দিকে দিয়ে দেবো। ব্যাস, সিম্পল, দুটোভাবে একদম দমের জন্য রেডি। এই হয়ে গেছে রেডি বিরিয়ানির হাঁড়ি, এবার বসাবো দমে। এটাকে স্টিমে এইভাবে বসালাম। কি দিলটা? একটু ভারী জিনিস চাপিয়ে দিলাম। চলো, আমাদের বিরিয়ানি একদম রেডি, আর সবাই খাওয়ার জন্য বসে গিয়েছে। এই হচ্ছে বিরিয়ানি। কেমন হয়েছে? কেমন হয়েছে টেস্ট করে তো বলবো, দেখতে তো ভালোই লাগছে, তো দোকানের মতোই হয়েছে মনে হয়। স্যান্ডটা কেমন আসছে বলো? দারুণ। ওরে বাবা, গরম। স্যালাড, বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ। আজকে বিরিয়ানি দেখতে একদম জুসি জুসি লাগছে। কেমন হয়েছে? ভালো হয়েছে সত্যি? রে পিঙ্কি ভালো হয়েছে? আজকে নাকি বিরিয়ানি পিঙ্কি রান্না করতো, রান্না করার কথা ছিল, ব্যাস আমাকে সব কিছু দিয়ে নিজে গিয়ে ঘুমিয়ে গেছে। বলছে ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে বিরিয়ানি খাবো। জানো, বলছে ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে বিরিয়ানি খাবো। মা ভালো হয়েছে? মা তো কোনোদিনও বলবে না খারাপ হয়েছে, বলবে ভালো হয়েছে। না ভালো হয়েছে। আমি এখন নিজের প্লেটটা রেডি করে নিচ্ছি, সবার সাথে বসে আমি লাঞ্চ করবো। আজকে ব্লগটাকে তাহলে এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা।